সুযোগে আজকেও জামাই বেটারে দিয়ে রান্না করে ছাড়লাম, হা হা হা। মাঝে মধ্যে ইচ্ছে করে এরকম করি, আপনারাও করবেন। লইট্টা মাছ কে কে পছন্দ করেন বা কে কে খান? আমি কিন্তু খাইও না, পছন্দ করি না, আর এই জন্য রান্নাও করি নাই। তার জন্য দেখেন আপনাদের ভাইয়া লইট্টা মাছ রান্না করতেছে, কারণ সে খায়, সে পছন্দ করে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। এখন হয়তো বা অনেকেই বলে ফেলবেন যে নিজে পছন্দ করেন না বিধায় কি হাজব্যান্ডের জন্য রান্না করেন না। আসলে কথাটা ওরকম না। আমি আসলে এই মাছটা কখনোই খাই নাই, বা মানে আমার না একটু অন্যরকম লাগে মানে ধরতে। তো এই জন্য আপনাদের ভাইও আমাকে ওরকম প্রেশার দেয় না। ও বলছে ঠিক আছে, আমি নিয়ে আসছি, আমি রান্না করব। তো সেদিন রাতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল বাসায় আসতে। তো তখন রাত কিন্তু 12টা বাজে। আমাকে বলছিল মাছটা ফ্রিজ থেকে বের করে রাখতে, তো আমি বের করে রেখেছিলাম। আর সে এসে মাছ কাটার কাজে লেগে পড়েছে, কারণ এটা সে এখন রান্না করবে, তারপরে সে ভাত খাবে। ও আসলে অনেক বেশি লইট্টা মাছের শুটকি পছন্দ করে, তারপরে হলো এই মাছটাও পছন্দ করে, কিন্তু আমি খাই না বিধায় আসলে বাসা অতটা আনা হয় না। তো যাই হোক, মাছগুলো তো কত সুন্দর মতো কাটলো সেটা তো দেখলেনি। তারপর হলো এগুলোকে রান্না করবে, মানে রান্না করার জন্য কত সুন্দর মতো মাখাচ্ছিল। এখানে আরও কয়েক ধরনের মশলা দিয়েছিল, কিন্তু ওগুলোর ভিডিও ক্লিপস নিতে আমি ভুলে গিয়েছিলাম। তারপর এখানে দেখেন ম্যাগি মশলা দিয়েছে। আপনারা কি কখনো ম্যাগি মশলা দিয়ে মাছ রান্না করেছেন? আমি তো এই প্রথম দেখলাম। যাই হোক, তারপর এগুলোকে খুব সুন্দর মতো মাখাচ্ছিল এবং শেষের দিকে আরেকটু তেল অ্যাড করে দিয়েছিল। প্রথমত তেল দিয়েছিল, মশলা দিয়েছিল, ওগুলো আমি ভিডিও করতে ভুলে গিয়েছি, সেটা তো প্রথমে বললাম। পুরুষ মানুষের রান্না জানার একটা সুবিধা কি জানেন? এই যে মাঝে মধ্যে মানে তাদের হাতে রান্না খাওয়া যায়, এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। তার হাতের মুরগির রান্নাটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটু পানিও কিন্তু এখানে অ্যাড করা হয় নাই। তারপরে এগুলো তো খুব সুন্দর মতো চুলায় বসিয়ে দিল আর কি। চুলায় বসে একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছিল। তো আজকে রান্নাটা দেখে আমার কাছে খুব ভালোই লাগছিল, একটু খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু ওই যে একটা সূচিবাই বলতে কথা আছে না। যাই হোক, এই মাছটা নাকি আসলে অনেক মজা হয়, জানি না, আসলে একদিন ট্রাই করে দেখতে হবে, দেখা যাক পারি কিনা। তারপরে দেখেন এখানে কোনো পানি অ্যাড করে দেওয়া হয়নি, কিন্তু কতগুলো পানি বের হয়ে গিয়েছে দেখেছেন। আর এই মাছটা কিন্তু মাঝখানে কোনো মানে আর নাড়াচাড়া দেওয়া যাবে না, কারণ মাছটা খুবই নরম, যতটা দেখলাম আর কি আমি। তারপরে শেষের দিকে ধনেপাতা দেওয়া হলো। ধনেপাতাগুলো 2 দিন আগে এনেছিল, ফ্রিজে রেখেছিলাম, কিন্তু একটু নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, যতটা পেরেছি পরিষ্কার করে দিলাম আর কি। তারপর ফাইনাল লুক তরকারির। তারপরে সে ভাত খাবে লেবু দিয়ে। তখন কিন্তু রান্না করতে করতে রাত অনেক বেশি হয়ে গিয়েছিল, বেচারার অনেক বেশি ক্ষুধা লাগছিল আর কি। অন্য তরকারি ছিল, কিন্তু সেগুলো খাবে না, সে এটা দিয়েই ভাত খাবে। মনের তৃপ্তি বললে একটা কথা আসে না। যাই হোক, আজকে রান্নাটা নাকি অনেক বেশি মজা হয়েছিল। যারা লইট্টা মাছ খান তারা কীভাবে রান্না করে নাকি অন্যভাবে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।